আফটারনুন এভরিওয়ান, শুরু করছি রবিবারের ব্লগ। আজকে বরমশাই বাড়িতে, ভর দুপুর বেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। বসিয়েছি ভাত এদিকে, আর রান্না জাস্ট শুরু হলো। যদিও ভিডিও করার একদম ইচ্ছে নেই এই গরমে, কিন্তু কিছু করার নেই। কথা বলছি, কিছু করার নেই, ভিডিও তো করতেই হবে। তো শুরু করছি রান্না বান্না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এদিকে কাটাকুটি শুরু হয়ে গেছে, সবজি মোটামুটি সব কিছু ছোলা হয়ে গেছে। এবার একটু ধুয়ে নিলেই হবে। করলাগুলো ভাজবো পেঁয়াজ দিয়ে, আর মাংস তো মোটামুটি এখানে রেডি। আরেকবার একটু ভালো করে ধুয়ে সব কুচিয়ে কেটে হাতের সামনে নিয়ে নিলাম। এখানে গোটা রসুন নিয়েছি মাংসর জন্য, আর ঝিঙের বড়া করব। দেখো ঝিঙেগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। তোমরা কিভাবে কাটো ঝিঙের বড়া জানিও। আর এখানে এই যে ব্যাটারটা বড়ার জন্য, আর চিকেন, এই যে বর আজকে চিকেনও ধুয়ে দিয়েছে। রোববার হলে না বেশিরভাগ কাজ রান্নায় বর হেল্প করে দেয়, আমার বেশ মজাই হয়। প্রথমে বড়াগুলোকে ভেজে নিই। এই যে ব্যাটারটা না আমি একটু মোটা করে গলিয়েছি, কেননা ঝিঙে থেকে জল বেরোয়, তো সেজন্য বড়াগুলোকে আগে ভেজে নিই, তারপর অন্য রান্নাগুলো করব। আর একটুখানি দেখো আমার ব্যাটার বেশি হয়ে গেছিলো, তো না ফেলে দিয়ে আমি পেঁয়াজ কোচানোই ছিল, ওখান থেকে একটু পেঁয়াজ নিয়ে দুটো পেঁয়াজি ভেজে নিলাম। ফেলে দিয়ে কি করব তাই আর কি। ঝিঙের বড়া করতে কিন্তু একটু সময় লাগে, কেন কি ভেতরে অনেক জল থাকে ঝিঙে, তাই তোমরা জানোই সবাই, তাও বলছি। আর এখানে মাংসটা একটু ম্যারিনেট করতে এসেছি, তো ওদিকে দেখি আবার বড়াগুলো হয়ে গেছে, তাই ভাবলাম এদিকটা একটু সামলে নিয়ে তারপর মাংসটা রেডি করি। হয়ে গেছে, বড়াগুলোকে নামিয়ে রাখলাম। দেখো কি সুন্দর হয়েছে। আর এখানে করলা আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ দিয়েও ভাজবো আজকে, ভাজাতে মানে পেঁয়াজ অ্যাড করব, কিন্তু পেঁয়াজটা একটু পরে দেব। এখনই যদি দিয়ে দিই পেঁয়াজটা একদম বেশি পোড়া পোড়া হয়ে যায়, কেননা আলু আর করলা ভাজা হতে তো একটু সময় লাগে, তাই অর্ধেক ভাজা হওয়ার পর পেঁয়াজটা অ্যাড করলাম। করলা দিয়ে পেঁয়াজ আলু ভাজা বেশ ভালোই লাগে। আর এদিকে মাংস ম্যারিনেট করে নিচ্ছি সব মশলাপাতি দিয়ে, একটুখানি কাঁচা তেল। এবার এই দেখো বর আবার চলে এসছে আমাকে হেল্প করতে, মাংসটা বেশ সুন্দর করে মাখিয়ে দিচ্ছে। আমি আর আজকে হাত দিলাম না, বেশ ভালোই মজা হয়েছে আজকে আমার। আর মেয়ে দেখো বড়া খেতে চলে এসছে। রেখে দিলাম মাংসটাকে একটু ঢেকে, আর এদিকে ভাজাও কমপ্লিট, নামিয়ে দিলাম। এবার মাংসটা ঝটপট করে নেব। ফোড়নে তোমরাও যা কিছু দাও ফোড়নে, আমিও একই জিনিস দিলাম। তারপর পেঁয়াজ ভাজা। আজকে না আমি আলুটা ভাজতে একদম ভুলে গেছিলাম, এই গরমের জন্য যা হয় আর কি। তো দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার পর ম্যারিনেট করা মাংসটা। মশলাপাতি সব যা কিছু লাগে ওগুলোই দিয়েছি, শুধু সাথে একটু টক দই অ্যাড করেছিলাম। আর আলুটা ভাজতে ভুলে গেছি, তাই এখনই দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে মিশিয়ে দিয়ে ঢেকে দেব। এটা ভাজতে মাংসটা রান্না করতে আজ খুব বেশি একটা সময় লাগবে না, কেন কি মোরগটা একদম খুবই কচি ছিল, ছোট্ট একটা মোরগ ছিল। বেশি জাল করলে আবার টক হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে কষিয়ে জল দিয়ে দেবো, বেশি একটা জাল করব না, তাহলে টকটক হয়ে যায় না, আমার আবার ভাল লাগে না বেশি টকটক হয়ে গেলে। দেশি মোরগ দেখবে একটু জাল বেশি হলেই কিন্তু টক হয়ে যায়। তো এই যে একটু পাতলা ঝোল করব, এত গরমের মধ্যে একদম পাতলা করে ঝোল করব। হয়ে গেছে ঝোলটা। দেখো আজকে আমি শুকনো লঙ্কার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম, তাই রঙটা একটু হালকা হয়েছে। রেডি, দেশি মোরগ কমপ্লিট। তো এবার দেখো আমার মেয়ে ভাত খাওয়ার পরই আইসক্রিম নিয়ে বসেছে। বললাম একটু পরে খা, কিন্তু কে শোনে কার কথা, বাচ্চাদের তো জানোই আইসক্রিম দেখলেই পাগল হয়ে যায়। আর আমি কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আমিও আইসক্রিম খাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও।